আসসালামু আলাইকুম ভিউয়ার। দেখছেন বেনাপোল বর্ডার চেকপোস্ট। আর গতকালকে আমার ফেসবুক পেজের মধ্যেও পোস্ট করেছিলাম যে আজকেও কিন্তু বেনাপোল বর্ডারে প্রচুর আকার ভিড় থাকবে। তো ভিড় যদি দেখেন, এবং এর আগে আমি অনেকবার আমার ফেসবুক পেজে ইউটিউবে কিন্তু লাইভে এসেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে প্রচণ্ড আকারে ভিড়। আর আজকে কিন্তু গ্যাদারিংটা বেশি। তো বলবো আজ ভিড়টা কিন্তু সারাদিনই থাকবে, অনেক ভিড়। যেহেতু ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়ানো যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। তো বলবো যে বেনাপোল বর্ডারে কিন্তু আজ প্রচণ্ড ভিড়। যে টাইমে আসেন না কেন, দুপুরবেলা আসলেও কিন্তু ভিড়টার মাত্রা অনেকটা থাকবে। সেটা হচ্ছে নোমাসল্যান্ডে। যেমন গতকাল লাইভে এসেও দেখাইছিলাম যে নোমাসল্যান্ডে কিন্তু প্রচুর ভিড় থাকে। তো সেক্ষেত্রে বলবো বেনাপোল বর্ডারে আপাতত আজকেও কিন্তু অনেকটা ভিড় আছে। আর আগামীকাল কেমন থাকবে সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর অনেকে জানতে চান যে ভাই বাংলা টাকা মান কেমন আছে। তো 71 টাকা প্লাস আছে আলহামদুলিল্লাহ এখন। তো আপাতত অনেকেই অনেক বিষয় যার জানে না, যেমন ভ্রমণ ট্যাক্স লাগে। অনেকেই জানে না যে ইন্ডিয়াতে ভ্রমণ করতে হলে তাকে 1055 টাকা ভ্রমণ ট্যাক্স, পোর্ট ট্যাক্স দিতে হয়। এটা অনেকেই জানে না। পাশাপাশি অনেকে বাংলাদেশি পাসপোর্ট বাংলাদেশ থেকে ইন্ডিয়ান রুপি করে নিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্ডিয়ান ইমিগ্রেশনে কিন্তু কাস্টমসে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনি শুধু বাংলাদেশি পাসপোর্ট, শুধুমাত্র আপনি বাংলা টাকা ডলার নিতে পারবেন। ডলারটা পাসপোর্ট ইন্ডোজ থাকলে উত্তম, সব থেকে ভালো হয়। এবং বেনাপোল বর্ডার বিষয়ে যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে রাখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আমাদের ফেসবুক পেজের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, ইউটিউব চ্যানেলে আমাদের সকল সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যেহেতু আজকে রবিবার, তার চাপটা কিন্তু একটু বোঝা যাচ্ছে, কিন্তু গতকাল কিন্তু চাপটা এর থেকে বেশি ছিল মনে হয়। যেহেতু রবিবার ঢাকা কলিকাতার বাস 3টার জায়গায় একটা থাকে, এই জন্য যদি দেখেন লক্ষ্য করেন একটা আজকে ঢাকা কলিকাতার বাস আজকে একটা, যেহেতু রবিবার। তো বলবো বেনাপোল বর্ডারে কিন্তু আজও প্রচণ্ড ভিড়। যদি লক্ষ্য করেন, আমি যথেষ্ট পরিমাণ কাজের ফাঁকে আপনাদের চেষ্টা করেছি আপডেটগুলো আপনাদের শেয়ার করার জন্য। তারপরে বলবো বেনাপোল বর্ডারে কিন্তু প্রচণ্ড ভিড়। অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকে। আর যেহেতু আমরা এই কর্মস্থলে এখানেই থাকি, সেক্ষেত্রে আমি যতটুকু পারি আপনাদের মধ্যে আপডেট শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, ইনস্টাগ্রাম দিলেও ফলো দিয়ে রাখবেন, টিকটকে দেখলেও ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কিন্তু বেনাপোল বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এখানে ছোটো ছোটো কিছু নিউজ আপডেট আপনাদের শেয়ার করি। আরও ইম্পর্টেন্ট বিষয় কিছু আছে যেগুলো আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। তা সেটা বিষয়টা হচ্ছে কি, যে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে করেন। তো অনেক সময় হয় কি, এমন কিছু কমেন্ট আছে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না। অনেকে বলেন ভাই এই যে ভিড়ভাট্টা বাদে কিংবা ভিড় বাদে যাওয়া যায় না। অবশ্যই যাওয়া যায়, অনেক নিয়ম আছে, অনেক সিস্টেম আছে, আপনি যাইতে পারেন, সমস্যা নেই। তো যাই হোক, তো ভিড় কম থাকে কখন? তো এখন যেহেতু ঈদ শিডিউল চলতেছে, এখন ভিড় আপনি যে টাইমে আসবেন না কেন ভিড় পাবেন, হয় বাংলাদেশের মধ্যে না হলে ইন্ডিয়াতে। ঠিক আছে, এই জন্য ভিড় কিন্তু সব সাইটে আছে। এই জন্য বলবো যে আপাতত আজকাল 2-1 দিন কিন্তু প্রচণ্ড আকারে ভিড় থাকবে। আর আমি কাজের ফাঁকে ফাঁকে চেষ্টা করি লাইভে, রিলসে, ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আমি কিন্তু আপনাদের নিউজ শেয়ার করি ইনশাল্লাহ। তো যদি আমাদের ভিডিও ভালো লাগে, আমাদের ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার দিয়ে রাখবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো দিয়ে রাখবেন। আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ আপনাদের বেনাপোল বর্ডারের হেল্পফুল নিউজ আপডেট আপনাদের শেয়ার করব। তো যেহেতু আজকে অনেক কষ্ট হয়ে গেছে, কারণ আজকে গ্যাদারিংটা বেশি। গতকালকে এর থেকে যাত্রী বেশি ছিল, কিন্তু এত গ্যাদারিং ছিল না। কিন্তু আজকে কিন্তু গ্যাদারিংটা বেশি হয়েছে, কারণ আপনারা জানেন গতকাল কিন্তু লাইন বিচ্ছিন্ন হয়ে গেছিলো, যার কারণে কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো। আজকে একটু সিকিউরিটি প্যানেল হার্ড হয়ে গেছে আর কি। তো যেই জন্য একটু মানুষ ভালোভাবেই যাচ্ছে হিসেবে, কারণ গতকালকে একটু গ্যাদারিং হয়েছিল, কিন্তু সেই হিসেবে কিন্তু আজকে যাত্রী একটু সিস্টেম মেনটেন করে বেশি যাচ্ছে। তো অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের ভিডিও বেশি থেকে বেশি শেয়ার করে থাকবেন, কারণ আপনার একটা শেয়ারে অনেক মানুষ অনেক কিছু জানতে পারে। তো সকলে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।